আসসালামু আলাইকুম। কাঁকরোল দিয়ে মুরগির মাংসের ঝোল করব। সেই জন্য কাঁকরোল ছোটো করে কেটে নিয়েছি এবং একই সাইজের করে মুরগির মাংস ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন ভেজে নিব। তেল দিয়ে কড়াইটা একটু নাড়িয়ে নিয়ে প্রথমে মাংস ভেজে নেব। জিরে, হলুদ, লবণ। মাংসটা হালকা ভাজা হয়ে গেছে। এখন বাটিতে ট্রান্সফার করে নিব পানিটা সহ। নতুন করে আবার তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে কাঁকরোলটা ভেজে নেব একই সাথে। দিব গরম মশলা যতটুকু প্রয়োজন। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোলটা দিয়ে দেব। হলুদ লবণ ছিটিয়ে হালকা ভেজে নেব। মাংস এবং কাঁকরোলের পরিমাণ দেখে এখানে মশলা নিয়েছি যতটুকু লাগবে, যেহেতু এখানে হলুদ লবণ দেওয়া ছিল সেই জন্য এখানে হলুদ এবং লবণের পরিমাণটা কম নিয়েছি। এবার টক দই দিয়ে মশলাটা মেখে নেব, ভালোভাবে এটা গুলিয়ে নেব টক দই দিয়ে। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর কোনো প্রকার তেল দিব না। মাংসের যে ঝোলটা ছিল ওই পানিটার সাথে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার কাঁকরোল দিয়ে নেড়ে ছেড়ে আরেকটু কষিয়ে নেব। হয়ে গেছে, এবার মাংস ঢেলে আরেকটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি অ্যাড করে দেব। খুব সুন্দর স্মেল বের হচ্ছে, এবার পানি অ্যাড করে দেব। ঢেকে দেব। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিব। অয়েল প্রিপারেশনের জন্য একটু সাজিয়ে। এই হচ্ছে আজকের রেসিপি।